বাদশার উজির মিয়াবাই গো কইরাছে গো মন মাস্টারেরও বাড়ি যাইয়া কেবল দিচ্ছে দর্শন কালে মাস্টার মশাই মিয়াবাই গো দৃষ্ট কইরা চায় বাদশার দুইটা সন্তান কেবল দেখিবারে পায় দেখাবা জানা একটু মাস্টার জগেছে মাস্টার ব্যাপার কি আজ কতদিন কত হইল বাদশার দুইটা সন্তান তো আমার বাড়িতে আসছে নাই আজকে কোন কারণে বাদশার দুইটা সন্তান আমার বাড়িতে আসছে ওজির কারণ কি উজির বলতেছে মাস্টার মশাই বেদবি মাফ করবে এই যে বাদশার দুইটা সন্তান গাজী এবং কালো এদেরকে লেখাপড়া শিক্ষা দেয় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে এটা বাদশার অর্ডার মাস্টার মনে মনে চিন্তা করতেছে বাদশার দুইটা সন্তান যদি আমি লেখাপড়া শিক্ষা দেয় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি আমার নিজের একটু গৌরব হবে এই কথা বললে মাস্টার বাজান কোন কাম করছে বাবা গাজী কালো দুই ভাইকে এরকম পক্ষের মধ্যে টেনে সেনিয়া বলতেছে বাবা গাজী কালো তোমরা গুরুর কাছে কিসের জন্য আসছো গাজী কালো বলতেছে হুজুর বেদবি মাফ করবেন একটা গুরুর কাছে ছাত্র কিসের জন্য যায় কিছু শিক্ষা অর্জন করার জন্য যায় বাজান গো আমরা আপনার কাছে আসছি কিছু শিক্ষা অর্জন করার জন্য আপনি যে শিক্ষাগুলো শিখছেন ওই শিক্ষাগুলি যদি দিতেন তাহলে মেহরবানি করে চেষ্টা করে দেখতাম আমরা শিক্ষাগুলি শিখতে পারতে গিয়ে এই কথা যখন বললেন মাস্টার সে দেখে বাজান ওই জায়গায় আর কোনো কিছু নাই শুধু দুইটা বাল্য শিক্ষা আছে দুইটা বাল্য শিক্ষা না গাজী কালো দুই বের হাতে দেবো আসছে বাবা গাজী কালো এই দুইটা কি বলতে পারো গাজী কালো বলতেছে হুজুর বেদবি মাফ করবে দুইটা হলো বাল্য শিক্ষা মাস্টার বলতেছে বাবা এইগুলা দেখি করে গাজী কালো বলতেছে হুজুর বেদবি মাফ করবে এইগুলাতে কিছু শিক্ষা অর্জন করে মাস্টার বলতেছে বাবা তোমরা কিসের জন্য আসছো বলছো তো আমরা তো আপনার কাছে কিছু শিক্ষা অর্জন করার জন্য আসছি মাস্টার বলতেছে বাবা তাই যদি হয়ে থাকে তাহলে বাজান একটা করে পৃষ্ঠা উঠাও একটা করে পৃষ্ঠা যখন উঠাচ্ছে বাজান অক্ষরগুলো বাজান বেড়ে গেছে মাস্টার বলতেছে বাবা তাহলে সবক ধরো বলো তো সরাইয়ে যখন সরাইয়ের শব্দ বলছে বাজান দুই ভাই একদম খলখলে হেসে দিচ্ছে মাস্টার মনে মনে চিন্তা করতেছে একটা গুরুর সঙ্গে বেদবি করলে কি হয় ওরা বুঝতে পারে না ওরা হলো মাসুম বাচ্চা তাই আমি যে ওগো ছবক আর ওরা কিনে খলখলে আসে বাবা গাজী কালো আমি যে তোমাকে ছবক আর তোমরা কিনে খলখলে আসো বাবা আমার কি কোথাও কোনো জায়গায় ভুল হয়েছে গাজী কালো বলতেছে বেদবি মাফ করবেন এই শব্দটা আমাকে জানা আসছে মাস্টার মনে মনে চিন্তা করতেছে কি জানি হয়তো রাজা বাদশার সন্তান হয়তো শব্দটা জানাও থাকতে পারে আচ্ছা বাবা তাহলে আরেকটা পৃষ্ঠা উঠাও আরেকটা পৃষ্ঠা যখন উঠাচ্ছে বাবা ওই সব অক্ষরগুলো বাজান বেরিয়ে গেছে মাস্টার বলতেছে বাবা তাহলে সবক ধরো বলো তো ক যখন ক শব্দ বলছে বাজান দুই ভাই আবার খলখলে হেঁচে দিচ্ছে মাস্টার বাজান মনে মনে একটু রাগ হয়ে গেছে এই বেদব আমি তো এইটাকে সবক আর তারা করে খলখলে হাসো হ্যাঁ এই যে বেদ দেখিস ইতিহাস আমরা দেখলামো কালু গাজের কাছে যাই বলতেছে মিয়া ভাই গো গুরুর কাছে সত্য কথা বলো না গুরুর জরুরতি করতে দেখা হয়তো আমাকে মারতে পারে গাজী বলতেছে না মিয়া ভাই গুরুর কাছে সত্য কথা কয়ে যদি হয় আমার মরণ তবে জানো সেভাবে পরে আমার খাবার জন্য আমি গুরুর কাছে সত্য কথা বলে যাবো কালো বলতেছে হুজুর শুধু এই শব্দ না এই শব্দগুলো আমাকে জানা আছে এবং বাংলা শব্দগুলোর আগে আমাকে জানা আছে কথা শুনে মাস্টার বাজান পায়ের থেকে রক্তটা বাজান সিরিপতে মস্ত করেছে ব্যাপার কি মাসুম দুইটা বাচ্চা তারা ভালো হলে কথাবার্তা বলতে পারে না আর তারা কিনে বলে বাংলা শব্দগুলোর আগে আমাকে জানা আছে বাজান কিছু কিছু বই থাকে ল্যাবরেটরিতে মাস্টারও নিজেও পড়ে নাই ওই বই গুনে বাজান গাজী কালের সামনে ধরছে বাজান সাপের মন্ত্রের মতো প্রভাব শুরু করছে মাস্টার তো বাজান মাস্টার না বাজান একদম আশ্চর্য হয়েছে ব্যাপার কি মাসুম দুইটা বাচ্চা তারা ভালো হলে কথাবার্তা বলতে পারে না আর তারা কিনে বলে বাংলা শব্দগুলো আগে আমাকে জানা আছে কালো বলতেছে হুজুর বেদবি মাফ করবে শুধু বাংলা শব্দ না আমার মেয়ে ভাই কিছু কিছু আগে বলতে পারে কালো গাজীর কাছে যায় বলতেছে মিয়া ভাই গো তুমি পড়তে পারবা না তুমি যদি পড়তে পারো তোমার সঙ্গে সঙ্গে আমি একটু চেষ্টা করে দেখতাম আমি সুরটা মিলাইতে পারি এই কথা যখন বললেন বাজান মাস্টার কোন কাম করছে বাজান 30টা অক্ষর দিয়ে বাজান একটা কায়দা তৈরি করেছে এবং 30টা কায়দা দিয়ে বাজান একটা সেবরা তৈরি করেছে এবং 30টা সেবরা বাজান আল্লাহর বাণী কোরআন নাজিল করেছে মাস্টার সাহেব দেখে বাজান ওই জায়গার কোনো কিছু নাই শুধু আল্লাহর বাণী দুইটা কোরআন আসছে আল্লাহর বাণী দুইটা কোরআন আসছে আল্লাহর বাণী দুইটা কোরআন মাস্টার নিয়ে বাজান গাজী কালো দুইবার হাতে দিচ্ছে গাজী কালো দুই ভাই কোন কাম করছে বাজান একটা কোরআন বাজান গুরুর কাছে দিচ্ছে
আর একটা কোরআন ওদের দুই ভাইয়ের পক্ষের মধ্যে এরকম খাপ করে দিচ্ছে বাজান। যাকে বলে বাজান ভেল কোরআন। কাজে কালো বাজান কোরআন গুলা তর্জমা করতেছে। মাস্টার বাজান একবার ওদের মুখের দিকে চায়, আবার সে কোরআনের দিকে চায়। গাজী কালোর বাজান কোরআন গুলা তর্জমা করতেছে, গাজী কালোর মুখ দিয়ে শুধু মধুর সুরা গুলা পড়তেছে। মাস্টার একবার ওদের মুখের দিকে চায়, আবার সে কোরআনের দিকে চায়। গাজী কালোর যে কোরআন গুলা তর্জমা করতেছে বাজান, একটা আকার, একটা জবর, একটা জের, একটা পের, একটা তার জিতে বাজান কোনো জায়গায় ভুল হইতেছে না। গাজী কালো যে কোরআন গুলা তর্জমা করতেছে বাজান, মাস্টার একবার ওদের মুখের দিকে চায়, আবার সে কোরআনের দিকে চায়। গাজী কালো যে কোরআন গুলা তর্জমা করতেছে, প্রতিটা পশমের গোড়ায় শুধু আল্লাহ আল্লাহ রবে শব্দ করতেছে। মাস্টার আর মাস্টার, মাস্টার বাজান একদম আশ্চর্য হয়েছে। ব্যাপার কি? মাসুম দুইটা বাচ্চা, তারা ভালো হলে কথা বাড়তি বলতে পারে না। তারা কিনে বলে বাংলা শব্দটাকে আমাকে জানা আছে এবং আরবি শব্দটা আমাকে কিছু কিছু জানা আছে। আল্লাহর বাণী কোরআন তারা যেভাবে তর্জমা করতেছে, আমার মনে হয় ওরা মানুষ, আমার মনে হয় আল্লাহর কোনো লাইলে হবে। আমি তো জীবনে একটা ভুল করেছি, মনে হয় আমার জীবনে একটা ভুল করলাম। মাস্টার আর মাস্টার নেই। মাস্টার গাজীর কাছে যাবো, বলতেছে বাবা গাজী কেন এই কোরআনগুলো বাজান তোমরা কোথায় তর্জমা করছো বাজান বলতে পারো? আমার দয়াল গাজী বাজান চোখের পানি ছাড়ে শিখে বাক্য ছাড়ছে। ওনার শুনেন শুনেন ওগো গুরু, আমি বলি যে আপনারে সাত পুরাণ ও খতম দিচ্ছি মায়ের সাতটা কোরআন আমি আমার মায়ের উদ্যোগ থেকে আমি খতম দিচ্ছি। বাজার মাস্টার আর মাস্টার, যে ছিল মাস্টার সে হলো গুরু, আর যে ছিল গুরু বাজার সে হলো ভক্ত। বাজান গো, মাস্টার আর মাস্টার নেই বাজান, মাস্টার দিয়ে দৌড়িয়ে গাজীর চরণে করে দাঁড় দাঁড় হয়ে কাঁদতেছে, আর উনি সে কি বাক্য ছাড়ছে। ওনাই সোহেদয় আলগো মুর্শিদ বাবা, আমি তোমার চরণে ভালোবাসি। ওই চরণের তুলনা হয় না, যেমন গয়া গঙ্গা। আমি জন্মের মতো দিলাম বলি, ওরে বাবা তোমারও চরণে। তুমি যে কেমন মুর্শিদ দেখি বানায়, তুমি যে বাবা কেমন মুর্শিদ বাবা, আমি তোমাকে নয়নে দেখবো। কালো বলতেছে মেয়ে ভাই গো, আমি না আগে বলছিলাম গুরুর কাছে তুমি সত্য কথা বলো না। গুরুর যে রতি করতে দেখাবো হয়তো আমাকে মারতে পারে। এখন যে ছিল গুরু সে হলো ভক্ত, আর যে ছিল ভক্ত সে হলো গুরু। এখন যদি তোমার ভক্ত কোনো কিছু চায় তুমি দিতে পারবো। তোমার দয়াল গাজী বাজান চোখের পানি ছেড়ে দেবো কাছে মেয়ে ভাই গো। গুরু কেমন বুঝছো এখন তুমি বুঝতে পারো না। গুরু কাকে বলে, গুরু কাকে বলে? খোদার পরে যার যার বাপ মা হলো প্রধান গুরু। ওই গুরু যার আছে বাজান সে গুরুর ব্যথা বুঝে না। আর যার গুরু বাজান এই পৃথিবী থেকে চলে গেছে ওই কি বুঝে বাজান গুরু হারানোর কেমন ব্যথা। এক পুরে বাজান বড় নেগা, আর এক পুরে ছোট নেগা, আর এক পুরে বাজান কার নিয়ে ন্যাংরা নেগা। বাজান গো, আমার বয়স যখন 10 বছর হয়ে গেছে তখন আমি আমার জন্মদাতাকে হারিয়েছি। 20 বছর বয়সকালে আমি আমার গর্ভধারিণীকে হারিয়েছি বাজান। তাই গুরুর ব্যথা আমি বুঝতে পারি গুরুকে মন দিয়ে বাজান। আজকে আমি গোয়ালচালা গাহানে আসছি, আজকে যদি আমার দরদ দেশে নিশ্চয় আমার জন্য অপেক্ষা করতে কোন সময় আমার নয়ন মনি আসে আমাকে মা বলে ডাকবে, আর আমার কাপিত প্রাণটা শীতল হয়ে যাবে।
বাজান গো, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে বাজান, ওই জায়গার কোনো খবর নেওয়া যায় না। জানি না আল্লাহ কোন হালে কোন অবস্থায় রাখছে। আমার মনে হয় আমি জানি কোন জমানের অপরাধ করছি বাজান। তা না হলে আজকে আমি অল্প বয়স আমি আমার গুরুজনকে কেন হারাবো?